নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 29তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। तब कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। কেশব সেনের উপায় তীব্র বৈরাগ্য ও সংসার ত্যাগ। আহারান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন। সময় শ্যাম ডাক্তার ও আরো কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কহিতে লাগিলেন। বরাবরই ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না, ফল হলে যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম থাকে, গায়ত্রীতে লীন হয়, তখন গায়ত্রী জপলেই হয়। আর গায়ত্রী ওঙ্কারে লয় হয়, তখন গায়ত্রীও বলতে হয় না, তখন শুধু ওং বললেই হয়। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন হরিনামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে। টাকা কড়ির জন্য কি মোকদ্দমা জিত হবে বলে পূজাদি কর্ম ওসব ভালো না। একজন ভক্ত: টাকা কড়ির চেষ্টা তো সকলেই করছে দেখছি, কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিবাহ দিলে? শ্রীরামকৃষ্ণ: কেশবের আলাদা কথা। যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেন। যে ঠিক রাজার বেটা সে মুশোহারা পায়। উকিল ফুকিলের কথা বলছি না, যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে। আমি বলছি ঠিক রাজার বেটা। যার কোনো কামনা নাই সে টাকা কড়ি চায় না, টাকা আপনি আসে। গীতায় আছে যদৃচ্ছা লাভ। সৎ ব্রাহ্মণ, যার কোনো কামনা নাই, সে হাড়ির বাড়ির সিধে নিতে পারে। যদৃচ্ছা লাভ, সে চায় না কিন্তু আপনি আসে। একজন ভক্ত: আজ্ঞা, সংসারে কিরকম করে থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ: পাকাল মাছের মতো থাকবে। সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে, তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে। পাক আছে, পাকের ভিতর থাকতে হয়, তবু গায়ে পাক লাগে না। সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে। ঠাকুর দেখিতেছেন, মণি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণি দৃষ্টে: তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল, জ্বলছে। মাঘ ছেলেকে দেখে যেন পাতকুয়া। সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে, শুধু অনাসক্ত হয়ে থাকা নয়। কামিনী কাঞ্চনী মায়া, মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে। একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে। যাকে ভয় দেখাচ্ছে সে বললে, আমি তোকে চিনিছি, তুই আমাদের হরে। তখন সে হেসে চলে গেল, আরেকজনকে ভয় দেখাতে গেল। যত স্ত্রীলোক সকলে শক্তি রূপা, সেই আদ্যাশক্তি স্ত্রী হয়ে স্ত্রীরূপ ধরে রয়েছেন। অধ্যাত্মে আছে রামকে নারদাদি স্তব করছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী। তুমি শিব, সীতা শিবানী। তুমি নর, সীতা নারী। বেশি আর কি বলবো? যেখানে পুরুষ সেখানে তুমি, যেখানে স্ত্রী সেখানে সীতা। ত্যাগ ও প্রারব্ধ।
বামাচার সাধন ঠাকুরের নিষেধ। ভক্তদের প্রতি মনে করলেই ত্যাগ করা যায় না, প্রারব্ধ সংস্কার এসব আবার আছে। একজন রাজাকে একজন যোগী বললে, তুমি আমার কাছে বসে থেকে ভগবানের চিন্তা করো। রাজা বললে, ঠাকুর সে বড় হবে না, আমি থাকতে পারি, কিন্তু আমার এখনো ভোগ আছে। এ বনে যদি থাকি হয়তো বনেতে একটা রাজ্য হয়ে যাবে, আমার এখনো ভোগ আছে। নটবর পাঁজা যখন ছেলে মানুষ এই বাগানে গরু চড়াতো, তার কিন্তু অনেক ভোগ ছিল, তাই এখন রেড়ির কল করে অনেক টাকা করেছে। আলমবাজারে রেড়ির কলের ব্যবসা খুব ফেঁদেছে। একমতে আছে মেয়ে মানুষ নিয়ে সাধন করা। কর্তা ভজা মাগিদের ভিতর আমায় একবার নিয়ে গিয়েছিল, সব আমার কাছে এসে বসলো। আমি তাদের মা মা বলাতে পরস্পর বলা বলি করতে লাগলো, ইনি প্রবর্তক, এখনো ঘাট চিনেন নাই। ওদের মতে কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক, তারপরে সাধক, তারপর সিদ্ধের সিদ্ধ। একজন মেয়ে বৈষ্ণব চরণের কাছে গিয়ে বসল। বৈষ্ণব চরণকে জিজ্ঞাসা করাতে বললে, এর বালিকা ভাব, স্ত্রী ভাবে শীঘ্র পতন হয়, মাতৃভাব শুদ্ধ ভাব। কাঁসারি পাড়ার ভক্তেরা গাত্রোত্থান করিলেন ও বলিলেন, তবে আমরা আসি, মা কালীকে আর ঠাকুরকে দর্শন করব। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও প্রতিমা পুজো, ব্যাকুলতা ও ঈশ্বর লাভ। মণি পঞ্চবটী ও কালীবাড়ির অন্যান্য স্থানে একাকী বিচরণ করিতেছেন। ঠাকুর বলিয়াছেন, একটু সাধন করিলে ঈশ্বর দর্শন করা যায়। মণি কি তাই ভাবিতেছেন? আর তীব্র বৈরাগ্যের কথা। আর মায়াকে চিনলে আপনি পালিয়ে যায়। বেলা প্রায় 3:30 হইয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মণি আবার বসিয়া আছেন। ব্রাউটন ইনস্টিটিউশন হইতে একটি শিক্ষক কয়েকটি ছাত্র লইয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর তাহাদের সঙ্গে কথা কহিতেছেন। শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন। প্রতিমা পূজা সম্বন্ধে কথা হইতেছে। শ্রী রামকৃষ্ণ শিক্ষকের প্রতি, প্রতিমা পূজাতে দোষ কি? বেদান্তে বলে, যেখানে অস্থি ভাতি আর প্রিয় সেইখানেই তার প্রকাশ, তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই। আবার দেখো, ছোট মেয়েরা পুতুল খেলা কতদিন করে? যতদিন না বিবাহ হয়, আর যতদিন না স্বামী সহবাস করে। বিবাহ হলে পুতুলগুলি প্যাটরাই তুলে ফেলে। ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কি দরকার? মনির দিকে চাহিয়া বলিতেছেন, অনুরাগ হলে ঈশ্বর লাভ হয়, খুব ব্যাকুলতা চাই। খুব ব্যাকুলতা হলে সমস্ত হয়। বালকের বিশ্বাস ও ঈশ্বর লাভ। গোবিন্দ স্বামী, জটিল বালক। একজনের একটি মেয়ে ছিল। খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেছিল। স্বামীর মুখ কখনো দেখে নাই। অন্য মেয়ের স্বামী আসে, দেখে। সে একদিন বললে, বাবা, আমার স্বামী কই? তার বাবা বললে, গোবিন্দ তোমার স্বামী, তাকে ডাকলে তিনি দেখা দেন। মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে। বলে, গোবিন্দ তুমি এসো, আমাকে দেখা দাও, তুমি কেন আসছো না? ছোট মেয়েটির সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না, তাকে দেখা দিলেন। বালকের মতো বিশ্বাস। বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা। এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। জটিল বালকের কথা আছে। সে পাঠশালে যেত। একটু বনের পথ দিয়ে পাঠশালে যেতে হতো, তাই সে ভয় পেত। মাকে বলাতে মা বললে, তোর ভয় কি, তুই মধুসূদনকে ডাকবি। ছেলেটি জিজ্ঞাসা করলে, মধুসূদনকে? মা বললে, মধুসূদন তো দাদা হয়। তখন একলা যেতে যেতে যেই ভয় পেয়েছে অমনি ডেকেছে, দাদা মধুসূদন। কেউ কোথাও নেই। তখন উচ্চস্বরে কাঁদতে লাগলো, কোথায় দাদা মধুসূদন, তুমি এসো, আমার বড় ভয় পেয়েছে। ঠাকুর তখন থাকতে পারলেন না,
এসে বললেন, এই যে আমি, তোর ভয় কি? এই বলে সঙ্গে করে পাঠশালা রাস্তা পর্যন্ত পৌঁছিয়া দিলেন, আর বললেন, তুই যখন ডাকবি আমি আসব, ভয় কি? এই বালকের বিশ্বাস, এই ব্যাকুলতা। একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল। ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, খাওয়ানো না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না। সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসে খাও, অনেক দেরি হলো, আর আমি বসতে পারি না। ঠাকুর কথা কন না। ছেলেটি কান্না আরম্ভ করলে। বলতে লাগলো, ঠাকুর, বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, তুমি কেন আসবে না? কেন আমার কাছে খাবে না? ব্যাকুল হয়ে যায়, খানিকক্ষণ কেঁদেছে। ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে, ভোগ হয়ে গেছে, সেসব নামিয়ে আন। ছেলেটি বলল, হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়ে গেছেন। তারা বলল, সে কি রে? ছেলেটি সরল বুদ্ধিতে বললে, কেন, ঠাকুর তো খেয়ে গেছেন। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক। সন্ধ্যা হইতে দেরি আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতখানার দক্ষিণ পার্শ্বে দাঁড়াইয়া মণির সহিত কথা কহিতেছেন। সম্মুখে গঙ্গা, শীতকাল, ঠাকুরের গায়ে গরম কাপড়। শ্রীরামকৃষ্ণ, পঞ্চবটির ঘরে শোবে? মণি, নহবতখানার উপরের ঘরটি কি দেবে না? ঠাকুর খাজাঞ্চিকে মণির কথা বলিবেন, থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দিবেন। তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে। তিনি কবিত্বপ্রিয়। নহবত থেকে আকাশ, গঙ্গা, চাঁদের আলো, ফুল গাছ এসব দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, দেবে না কেন? তবে পঞ্চবটির ঘর বলছি এই জন্য, ওখানে অনেক হরিনাম, ঈশ্বর চিন্তা হয়েছে। তৃতীয় পরিচ্ছেদ, প্রয়োজন ঈশ্বরকে ভালোবাসা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ধুনা দেওয়া হইল। ছোট্ট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মণি মেজেতে বসিয়া আছেন। রাখাল, লাটু, রামলাল ইহারাও ঘরে আছেন। ঠাকুর মণিকে বলিতেছেন, কথাটা এই, তাকে ভক্তি করা, তাকে ভালোবাসা। রামলালকে গাইতে বলিলেন। তিনি মধুর কণ্ঠে গাইতেছেন। ঠাকুর এক একটি গান ধরাইয়া দিতেছেন। ঠাকুর বলাতে রামলাল প্রথমে শ্রী গৌরাঙ্গের সন্ন্যাস গাইতেছেন। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে। গৌর মত্ত মাতঙ্গের প্রায় প্রেমাবেশে নাচে গায়, কভু ধুলাতে লুটাই নয়ন জলে ভাসে রে। কাঁদে আর বলে হরি, স্বর্গ মর্ত ভেদ করি, সিংহ রবে রে। আবার দন্তে তৃণলয়ে কৃতাঞ্জলি হয়ে, দাস্য মুক্তি যাচেন বারে বারে। মুড়ায়ে চাঁচর কেশ ধরেছেন যোগীর বেশ, দেখে ভক্তি প্রেমাবেশ প্রাণ কেঁদে ওঠে রে। জীবের দুঃখে কাতর হয়ে এলেন সর্বস্ব ত্যাজিয়ে প্রেম বিলাতে রে। প্রেম দাসের বাঞ্ছা মনে শ্রীচৈতন্য চরণে, দাস হয়ে বেড়াই দাঁড়ে দাঁড়ে। রামলাল পরে গাইলেন, সঁচি কেঁদে বলছেন, নিমাই, কেমন করে তোকে ছেড়ে থাকবো? ঠাকুর বলিলেন, সেই গানটা গাতো। এক, আমি মুক্তি দিতে কাতর নই, দুই, রাধার দেখা, কি পাই সকলে, রাধার প্রেম কি পাই সকলে। অতি সুদুর্লভ ধন, না করলে আরাধন, সাধন বিনে সে ধন এ ধনে কি মেলে। তুলা রাশি মাসে তিথি অমাবস্যা, সাতী নক্ষত্রে যে বাড়ি বরিশে, অন্য অন্য মাসে যে বাড়ি বরিশে, সে বাড়ি কি বরিশে বরিশার জলে। যুবতী সকলে শিশু লয়ে কোলে, আই চাঁদ বলে ডাকে বাহু তুলে, শিশু তাহে ভুলে চন্দ্র কি তাই ভুলে,
গগন ছেড়ে চাঁদ কি উদয় হয় ভূতলে। 3 নব নীরদ বরণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে। ঠাকুর রামলালকে আবার বলিতেছেন, সেই গানটি গা, গৌড় নিতাই তোমরা দু ভাই। রামলালের সঙ্গে ঠাকুরও যোগ দিতেছেন। গৌড় নিতাই তোমরা দু ভাই, পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ। আমি গিয়েছিলাম কাশীপুরে, আমায় কয়ে দিলেন কাশী বিশ্বেশ্বরে। ও সে পরব্রহ্ম শচীর ঘরে, আমি চিনেছি হে পরব্রহ্ম। আমি গিয়েছিলাম অনেক ঠাঁই, কিন্তু এমন দয়াল দেখি নাই। তোমার ব্রজে ছিল কানাই বলাই, এখন নদে এসে হলো গৌড় নিতাই। ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এখন নদের খেলা ধুলাই কড়াকড়ি। ছিল ব্রজের খেলা উচ্চ রোল, আজ নদের খেলা কেবল হরিবোল। তোমার সকল অঙ্গ গেছে ঢাকা, কেবল আছে দুটি নয়ন বাঁকা। তোমার পতিত পাবন নাম শুনে বড় ভরসা পেয়েছি মনে। বড় আশা করে এলাম ধেয়ে, আমায় রাখো চরণ ছায়া দিয়ে। জগায় মাথায় তরে গেছে, প্রভু সেই ভরসা আমার কাছে। তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলো হরিবোল। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভক্তদের গোপনে সাধন। নহবতখানার উপরের ঘরে মণি একাকী বসিয়া আছেন। অনেক রাত্রি হইয়াছে, আজ অগ্রহায়ণ পূর্ণিমা। আকাশ, গঙ্গা, কালীবাড়ি, মন্দির শীর্ষ, উদ্যান পথ, পঞ্চবটি চাঁদের আলোতে ভাসিয়াছে। মণি একাকী ঠাকুর শ্রী রামকৃষ্ণকে চিন্তা করিতেছেন। রাত প্রায় 3টা হইল, তিনি উঠিলেন। উত্তরাশ্ব হইয়া পঞ্চবটির অভিমুখে যাইতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চবটির কথা বলিয়াছেন, আর নহবতখানা ভালো লাগিতেছে না। তিনি পঞ্চবটির ঘরে থাকিবেন স্থির করিলেন। চতুর্দিক নীরব। রাত 11টার সময় জোয়ার আসিয়াছে। এক একবার জলের শব্দ শোনা যাইতেছে। তিনি পঞ্চবটির দিকে অগ্রসর হইতেছেন। দূর হইতে একটি শব্দ শুনিতে পাইলেন। কে যেন পঞ্চবটির বৃক্ষ মণ্ডপের ভিতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন। আজ পূর্ণিমা। চতুর্দিকে বটবৃক্ষের শাখা প্রশাখার মধ্য দিয়া চাঁদের আলো ফাটিয়া পড়িতেছে। আরো অগ্রসর হইলেন। একটু দূর হইতে দেখিলেন, পঞ্চবটি মধ্যে ঠাকুরের একটি ভক্ত বসিয়া আছেন। তিনি নির্জনে একাকী ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন। মণি নিঃশব্দে দেখিতেছেন। ত্রয়োদশ খণ্ড। দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ সঙ্গে প্রাণকৃষ্ণ, মাস্টার, রাম, গিরীন্দ্র, গোপাল। শনিবার 24শে চৈত্র, ইংরেজি 5ই এপ্রিল 1884 খ্রিস্টাব্দ। প্রাতঃকাল বেলা 8টা। মাস্টার দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখেন শ্রী রামকৃষ্ণ সহাস্যবদন, কক্ষ মধ্যে ছোট খাটটির উপরে উপবিষ্ট। মেঝেতে কয়েকটি ভক্ত বসিয়া আছেন, তন্মধ্যে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়। প্রাণকৃষ্ণ জনাইয়ের মুখুজ্জেদের বংশোদ্ভূত। কলিকাতায় শ্যামপুকুরে বাড়ি। ম্যাকেঞ্জি লায়ালের এক্সচেঞ্জ নামক নিলাম ঘরের কার্যাধ্যক্ষ। তিনি গৃহস্থ, কিন্তু বেদান্ত চর্চায় বড় প্রীতি। পরমহংসদেবকে বড় ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ইতিমধ্যে একদিন নিজের বাড়িতে ঠাকুরকে লইয়া গিয়া মহোৎসব করিয়াছিলেন। তিনি বাগবাজারের ঘাটে প্রত্যহ প্রত্যুষে গঙ্গা স্নান করিতেন ও নৌকা সুবিধা হইলেই একবার দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন। আজ এইরূপ নৌকা ভাড়া করিয়াছিলেন। নৌকা কুল হইতে একটু অগ্রসর হইলেই ঢেউ হইতে লাগিল। মাস্টার বলিলেন, আমায় নামাইয়া দিতে হইবে। প্রাণকৃষ্ণ ও তাহার বন্ধু অনেক বুঝাইতে লাগিলেন, কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না। বলিলেন, আমায় নামাইয়া দিতে হইবে,
আমি হেঁটে দক্ষিণেশ্বরে যাব। অগত্যা প্রাণকৃষ্ণ তাহাকে নামাইয়া দিলেন। মাস্টার পৌঁছিয়া দেখেন যে তাহারা কিয়ৎক্ষণ পূর্বে পৌঁছিয়াছেন ও ঠাকুরের সঙ্গে বাক্যালাপ করিতেছেন। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তিনি এক পাশে বসিলেন। অবতারবাদ, হিউম্যানিটি অ্যান্ড ডিভিনিটি অফ ইনকার্নেশন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি। কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ। যদি বলো অবতার কেমন করে হবে, যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে, হয়তো রোগ শোকও আছে, তার উত্তর এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। দেখো না, রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। আবার হিরণ্যাক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন। হিরণ্যাক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ স্বধামে যেতে চান না, বরাহ হয়ে আছেন। কতকগুলি ছানাপোনা হয়েছে, তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন। দেবতারা বললেন, এ কি হলো, ঠাকুর যে আসতে চান না। তখন সকলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করলেন। শিব গিয়া তাকে অনেক জেদাজেদি করলেন। তিনি ছানাপোনাদের মাই দিতে লাগলেন। সকলের হাস্য। তখন শিব ত্রিশূল এনে শরীরটা ভেঙে দিলেন। ঠাকুর হিহি করে হেসে তখন স্বধামে চলে গেলেন। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি। মহাশয়, অনাহত শব্দটি কি? শ্রীরামকৃষ্ণ। অনাহত শব্দ সর্বদাই এমনই হচ্ছে, প্রণবের ধ্বনি, পরব্রহ্ম থেকে আসছে। যোগীরা শুনতে পায়, বিষয়াসক্ত জীব শুনতে পায় না। যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে ওঠে ও আরেকদিকে সেই ক্ষীরোদশায়ী পরব্রহ্ম থেকে ওঠে। পরলোক সম্বন্ধে শ্রীযুক্ত কেশব সেনের প্রশ্ন। প্রাণকৃষ্ণ। মহাশয়, পরলোক কি রকম? শ্রীরামকৃষ্ণ। কেশব সেনও ওই কথা জিজ্ঞাসা করেছিল। যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই, ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে। কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না। পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না। কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকুতে দেয়, দেখো নাই, তার ভিতর পাকা হাঁড়িও আছে, কাঁচা হাঁড়িও আছে। গরু টরু চলে গেলে হাঁড়ি কতক কতক ভেঙে যায়। পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলিকে ফেলে দেয়, তার দ্বারা আর কোনো কাজ হয় না। কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয়, নিয়ে চাকেতে তাল পাকিয়ে দেয়, নতুন হাঁড়ি তৈয়ার হয়। তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই, ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে, অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে। সিদ্ধ ধান পুতলে কি হবে, আর গাছ হয় না। মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নূতন সৃষ্টি হয় না, সে মুক্ত হয়ে যায়। বেদান্ত ও অহংকার, বেদান্ত ও অবস্থাত্রয় সাক্ষী, জ্ঞান ও বিজ্ঞান। পুরাণ মতে ভক্ত একটি, ভগবান একটি, আমি একটি, তুমি একটি, শরীর যেন সরা। এই শরীর মধ্যে মন, বুদ্ধি, অহংকার রূপ জল রয়েছে, ব্রহ্ম সূর্য রূপ। তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন। ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে। বেদান্ত মতে ব্রহ্মই বস্তু, আর সমস্ত মায়া স্বপ্নবৎ অবস্তু। অহংরূপ একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে। মাস্টারের প্রতি। তুমি এইটে শুনে যাও, অহং লাঠিটি তুলে নিলে এক সচ্চিদানন্দ সমুদ্র। অহং লাঠিটি থাকলে দুটো দেখায়, এ এক ভাগ জল ও এক ভাগ জল। ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয়, তখন এই অহং পুঁছে যায়। তবে লোক শিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যারামই রেখেছিলেন। প্রাণকৃষ্ণের প্রতি। কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে। কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি, জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞানী কারোর অনিষ্ট করতে পারে না, বালকের মতো হয়ে যায়। লোহার খড়গে যদি পরশমণি ছোঁয়ানো হয়, খড়গ সোনা হয়ে যায়। সোনার হিংসায় কাজ হয় না।
বাহিরে হয়তো দেখায় যে রাগ আছে কি অহংকার আছে, কিন্তু বস্তুত জ্ঞানীর ওসব কিছু থাকে না। দূর থেকে পোড়া দড়ি দেখলে বোধ হয় ঠিক একগাছা দড়ি পড়ে আছে, কিন্তু কাছে এসে ফুঁ দিলে সব উড়ে যায়। ক্রোধের আকার, অহংকারের আকার কেবল, কিন্তু সত্যকার ক্রোধ নয়, অহংকার নয়। বালকের আঁট থাকে না। এই খেলাঘর করলে কেউ হাত দেয় তো ধেই ধেই করে নেচে কাঁদতে আরম্ভ করবে, আবার নিজেই ভেঙে ফেলবে সব। এই কাপড় এত আঁট, বলছে আমার বাবা দিয়েছে, আমি দেব না। আবার একটা পুতুল দিলে পরে ভুলে যায়, কাপড় কানা ফেলে দিয়ে চলে যায়। এই সব জ্ঞানীর লক্ষণ। হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য, কোচ কেদারা, ছবি, গাড়ি ঘোড়া, আবার সব ফেলে কাশি চলে যাবে। বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয়। এক কাঠুরে স্বপ্ন দেখেছিল। একজন লোক তার ঘুম ভাঙানোতে সে বিরক্ত হয়ে বলে উঠল, তুই কেন আমার ঘুম ভাঙালি? আমি রাজা হয়েছিলাম, 7 ছেলের বাপ হয়েছিলাম, ছেলেরা সব লেখাপড়া, অস্ত্রবিদ্যা সব শিখছিল। আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম, কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি? সে ব্যক্তি বললে, ও তো স্বপ্ন, ওতে আর কি হয়েছে? কাঠুরে বলল, দূর, তুই বুঝিস না। আমার কাঠুরে হওয়া যেমন সত্য, স্বপ্নে রাজা হওয়াও তেমনই সত্য। কাঠুরে হওয়া যদি সত্য হয়, তাহলে স্বপ্নে রাজা হওয়াও সত্য। প্রাণকৃষ্ণ জ্ঞান জ্ঞান করেন, তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বলিতেছিলেন। এবার ঠাকুর বিজ্ঞানীর কথা বলিতেছেন। ইহাতে কি তিনি নিজের অবস্থার ইঙ্গিত করিতেছেন? শ্রী রামকৃষ্ণ, নেতি নেতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান। নেতি নেতি বিচার করে সমাধিস্থ হলে আত্মাকে ধরা যায়। বিজ্ঞান কিনা বিশেষ রূপে জানা। কেউ দুধ এনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে কেবল শুনেছে সে অজ্ঞান, যে দেখেছে সে জ্ঞানী, যে খেয়েছে তারই বিজ্ঞান অর্থাৎ বিশেষ রূপে জানা হয়েছে। ঈশ্বর দর্শন করে তার সহিত আলাপ, যেন তিনি পরমাত্মীয়, এরই নাম বিজ্ঞান। প্রথমে নেতি নেতি করতে হয়। তিনি পঞ্চভূত নন, ইন্দ্রিয় নন, মন বুদ্ধি অহংকার নন। তিনি সকল তত্ত্বের অতীত। ছাদে উঠতে হবে, সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে। সিঁড়ি কিছু ছাদ নয়, কিন্তু ছাদের উপর পৌঁছে দেখা যায় যে যে জিনিসে ছাদ তৈয়ারি, ইট চুন সরকি, সেই জিনিসেই সিঁড়িও তৈয়ারি। যিনি পরব্রহ্ম, তিনিই ওই জীবজগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তিনি আত্মা, তিনিই পঞ্চভূত হয়েছেন। মাটি এত শক্ত কেন? যদি আত্মা থেকেই হয়েছে। তার ইচ্ছাতে সব হতে পারে। শনিত শুক্র থেকে যে হাড় মাংস হচ্ছে, সমুদ্রের ফেনা কত শক্ত হয়? গৃহস্থের কি বিজ্ঞান হতে পারে? সাধন চায়। বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়। তখন বেশ অনুভব হয় যে তিনি জীবজগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকবো না বললেন, দশরথ বশিষ্ঠকে তার কাছে পাঠিয়ে দিলেন বুঝাবার জন্য। বশিষ্ঠ বললেন, রাম, যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো। রামচন্দ্র চুপ করে রইলেন। তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই। তার আর সংসার ত্যাগ করা হলো না। প্রাণকৃষ্ণের প্রতি কথাটা এই, দিব্য চক্ষু চাই, মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয়। দেখো না কুমারী পুজো, হাগামোতা মেয়ে, তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী। একদিকে স্ত্রী, একদিকে ছেলে, দুজনকেই আদর করছে, কিন্তু ভিন্নভাবে। তবেই হলো মন নিয়ে কথা। শুদ্ধ মনেতে এক ভাব হয়। সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয়। তবেই সাধন চায়। সাধন চায় এইটি জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজে আসক্তি হয়। স্ত্রীলোক স্বভাবতই পুরুষকে ভালোবাসে, পুরুষ স্বভাবতই স্ত্রীলোক ভালোবাসে। তাই দুজনেই শিগগির পড়ে যায়। কিন্তু সংসারে তেমনই খুব সুবিধা। বিশেষ দরকার হলো সদারা সহবাস করলে, সহাস্যে। মাস্টার হাসছো কেন?
মাস্টার স্বগত, সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিচ্ছেন। 16 আনা ব্রহ্মচর্য সংসারে থেকে কি একেবারে অসম্ভব? হঠযোগীর প্রবেশ। পঞ্চবটিতে একটি হঠযোগী কয়দিন ধরিয়া আছেন। তিনি কেবল দুধ খান, আফিং খান আর হঠযোগ করেন, ভাত টাত খান না। আফিমের ও দুধের পয়সার অভাব। ঠাকুর যখন পঞ্চবটির কাছে গিয়েছিলেন, হঠযোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন। হঠযোগী রাখালকে বলিলেন, পরমহংসজিকে বলে দেন যেন আমার কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। ঠাকুর বলিয়া পাঠাইয়াছিলেন, কলকাতার বাবুরা এলে বলে দেখব। হঠযোগী ঠাকুরের প্রতি, আপ রাখাল সে ক্যা বলা থা? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বলেছিলাম, দেখব যদি কোনো বাবু কিছু দেয়। তা কই প্রাণকৃষ্ণাদির প্রতি, তোমরা বুঝি এদের লাইক করো না? প্রাণকৃষ্ণ চুপ করিয়া রহিলেন। হঠযোগীর প্রস্থান। ঠাকুরের কথা চলিতে লাগিল। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও সত্য কথা। নরলীলায় বিশ্বাস করো। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদি ভক্তের প্রতি। আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই। সত্যতেই ভগবানকে লাভ করা যায়। আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমছে, আগে ভারী আঁট ছিল। যদি বলতুম নাইব, গঙ্গায় নামা হলো, মন্ত্রোচ্চারণ হলো, মাথায় একটু জলও দিলাম, তবু সন্দেহ হলো বুঝি পুরো নেওয়া হলে না। অমুক জায়গায় হাঁকতে যাব, তা সেইখানেই যেতে হবে। রামের বাড়ি গেলুম কলকাতায়, বলে ফেলেছি লুচি খাবো না, যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে, কিন্তু লুচি খাবো না বলেছি তখন মেঠাই দিয়েই পেট ভরায়। সকলের হাস্য। এখন তবু একটু আঁট কমেছে, বাজ্যে পাইনি, যাব বলে ফেলেছি, কি হবে? রামকে জিজ্ঞাসা করলুম। এই রাম হলেন রাম চাটুর্যে, ঠাকুর বাড়ির শ্রী শ্রী রাধাকান্তের সেবক। যাই হোক, কথায় ফেরা যাক। সে বললে গিয়ে কাজ নাই। তখন বিচার করলুম, সব তো নারায়ণ, রামও নারায়ণ, ওর কথাটাই বা না শুনি কেন? হাতি নারায়ণ বটে, কিন্তু মাহুতো নারায়ণ। মাহুত যে কালে বলছে হাতির কাছে এসো না, সেকালে মাহুতের কথা না শুনি কেন? এরকম বিচার করে আগেকার চেয়ে একটু আট কমেছে। পূর্ব কথা। বৈষ্ণবচরণের উপদেশ, নরলীলায় বিশ্বাস করো। এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলাচ্ছে। অনেক দিন হলো বৈষ্ণবচরণ বলেছিল, মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে। এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন, কখনো সাধু রূপে, কখনো ছল রূপে, কোথাও বা খল রূপে। তাই বলি, সাধুরূপ নারায়ণ, ছলরূপ নারায়ণ, খলরূপ নারায়ণ, লুচ্চরূপ নারায়ণ। এখন ভাবনা হয়, সব্বাইকে খাওয়ানো কেমন করে হয়? সব্বাইকে খাওয়াতে ইচ্ছা করে, তাই একজনকে এখানে রেখে খাওয়াই। প্রাণকৃষ্ণ মাস্টার দৃষ্টে সহাস্যে, আচ্ছা লোক। শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয় নৌকা থেকে নেমে তবে ছাড়লেন? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কি হয়েছিল? প্রাণকৃষ্ণ, নৌকায় উঠেছিলেন, একটু ঢেউ দেখে বলেন নামিয়ে দাও। মাস্টারের প্রতি, কিসে করে এলেন? মাস্টার সহাস্যে, হেঁটে। ঠাকুর হাসিতে লাগিলেন। সংসারী লোকের বিষয়কর্ম ত্যাগ করা কঠিন। পণ্ডিত ও বিবেক। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি, মহাশয় এইবার মনে করেছি কর্ম ছেড়ে দিব। কর্ম করতে গেলে আর কিছু হয় না। সঙ্গী বাবুকে দেখাইয়া, একে কাজ শেখাচ্ছি, আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন, আর পারা যায় না। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বড় ঝঞ্ঝাট। এখন দিন কতক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো। কিন্তু তুমি বলছো বটে ছাড়বে, কাপ্তেনও ওই কথা বলেছিল। সংসারী লোকেরা বলে, কিন্তু পেরে ওঠে না। অনেক পণ্ডিত আছে কত জ্ঞানের কথা বলে, মুখেই বলে, কাজে কিছুই নয়। যেমন শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর, অর্থাৎ সেই কামিনী কাঞ্চনের উপর, সংসারের উপর আসক্তি। যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে, তবে ভয় হয়
তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয়। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও মাস্টারকে বলিলেন, আপনি যাবেন? মাস্টার বলিলেন, না, আপনারা আসুন। প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিলেন, আর তুমি যাও। সকলের হাস্য। মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন। অতঃপর ভবতারিণী ও রাধাকান্ত দর্শন করলেন ও প্রণাম করলেন। ভাবিতেছেন, শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার, তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম? ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য? আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না, বুঝি না। ঠাকুর যে কালে মানেন, আমি কোন ছাড়, মানিতেই হইবে। মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন। দেখিলেন বাম হস্তদয়ে নরমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদয়ে বরাভয়, একদিকে ভয়ঙ্করা, আরেকদিকে মা ভক্তবৎসলা, দুইটি ভাবের সমাবেশ। ভক্তের কাছে তার দিনহীন জীবের কাছে মা দয়াময়ী, স্নেহময়ী। আবার এও সত্য, মা ভয়ঙ্করী, কালকামিনী। ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন, শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মা কি মৃন্ময় চিন্ময়ী দেবী কেশব এই কথা বলিতেন। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে 29তম পর্বটি আপনাদের কাছে পেশ করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম করার মাধ্যমে এই পর্বটি শেষ করব। চলুন প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।